বন্ধুরা, আজকে আমরা এমন 10টি গানের নাম বলবো যেগুলো শুনলে আপনি হয়তো কাফের হয়ে যাবেন। तुझे चाहा रब से भी ज्यादा। কারণ এই গানের মধ্যে এমন কিছু শিরিক রয়েছে যা হয়তো আপনি জানেন না। देखा तो जाना ये कि क्यों दुनिया में आया। অথচ এই গানগুলো আমরা প্রতিদিনই শুনে থাকি, কিন্তু এই গানের মধ্যে আসলে কি বলা হয় তা হয়তো আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, दिल है मुश्किल। এ দিল হে মুশকিল। এই গানটি রিলিজ হয়েছিল 2017 সালে। এই গানটির গায়ক ছিলেন আপনাদের সবার জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। বন্ধুরা, এই গানের মধ্যে এমন একটি লাইন ব্যবহার করেছে যেটিতে সম্পূর্ণ শিরিক রয়েছে। বন্ধুরা, লাইনটি শুনুন। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल तेरे। এখানে একজন মানুষকে খোদার সাথে তুলনা করা হয়েছে, মানে তার প্রিয়তমাকে খোদা বলে স্বীকার করে নিয়েছে। নাম্বার 2, বাঁচতে। বন্ধুরা, এই গানটি শুনেনি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম। তো বন্ধুরা, গানটি একটু শোনা যাক। ते जा भी दूं, मैं गवाह माँ भी दूं, किस्मतों। বন্ধুরা, এই গানের মধ্যে এমন কিছু লিরিক্স আছে যেগুলো মেনে নেওয়ার মতো না। বন্ধুরা, এই গানের মধ্যে বলা হয়েছে তোমার জন্য আমি জানও দিব এবং তোমার জন্য আমি ইমানও দিব। वास्ते जा भी दूं, मैं गवाह माँ भी दूं। কিন্তু এর পরেরটা শুনলে আপনি চমকে যাবেন। এখানে বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখনকে বদলে দিব। শুধু এটাতেই শেষ নয়, এখানে বলা হয়েছে তোমার বদলে যদি আল্লাহ জান্নাতও দেয় তাও ছেড়ে দেব। जन्नते सच कहूँ छोड़ दूं। নাম্বার 3, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। তুঝমে রব দেখতা হে ইয়ার আমি ক্যা করু। বন্ধুরা, এই গানের মধ্যে বলা হয়েছে তোমাদের মধ্যে আমি আমার খোদাকে দেখতে পাই। এরপরের লিরিক্সে বলা হয় সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। तुझ নাম্বার 4, মিলে হো তুম হামকো। বন্ধুরা, এই গানটি গেয়েছেন আপনাদের প্রিয় শিল্পী নেহা কাক্কা। এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। हो तुम हमको बड़े नसीबों से। এই গানের মধ্যে বলা হয়েছে আমি তোমাকে চুরি করেছি ভাগ্যের লিখন থেকে। किस्मत की लकीरों से। বন্ধুরা, ভাগ্য নির্ধারিত, এখান থেকে চুরি করা যায় না। किस्मत की নাম্বার 5, হুয়ে হে আজ পেহলি বার। हुआ है आज पहली बार जो ऐसे। বন্ধুরা, এই গানটিতে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানায়নি। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে প্রতিপালক এই মেয়েটির থেকে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। खुदा तुमसे कोई प्यारा। बातों নাম্বার 6, তেরে লিয়ে। बिछाई मैंने तेरे लिए दुनिया को। বন্ধুরা, এই গানটিতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। जन्नत सजाई मैंने तेरे लिए। এরপর বলা হয় আমি খোদা ছেড়ে দিলাম তোমার জন্য। छोड़ दी खुदाई मैंने तेरे लिए। অর্থাৎ এই গানে বোঝাতে চেয়েছে আমি তোমার জন্য জান্নাত বানিয়েছি এবং তোমার জন্য খোদা ছেড়ে দিয়েছি। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই গানটি গেয়েছেন আতিফ আসলাম, যিনি একজন মুসলিম। নাম্বার 7, মাহিবে। এই গানটি গেয়েছেন নেহা কাক্কা। वे मोहब्बतां सच्चियां ने। এই গানে তেমন কোনো সমস্যা নেই, তবে একটা লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। तो मैं कैसे मैं कहूँ। অথচ আমরা কখনো আল্লাহর চেয়ে কাউকে বেশি চাই না। নাম্বার 8, দিল কো কারার আয়া। मुझे जब से दिल को मेरे तू लगा है। এই গানটিও নেহা কাক্কার। এই গানে বলা হয়েছে তোমাকে যখন আমি দেখেছি তখন থেকে আমার কাছে কোনো দোয়া কাজ করে না, কোনো ওষুধেও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। নাম্বার 9, কিসমত। বন্ধুরা, এই গানের দুটি লিরিক্স অনেক খারাপভাবে লেখা হয়েছে। এই গানে বলা হয়েছে আমি ভাগ্যকে বদলাতে দেখেছি এবং রবকেও বদলাতে দেখেছি। बदलदा देखिया मैं बदल दे रखे
নাম্বার 10, দুধে আলতা। দিয়ালটা বদন তোমার চন্দনে সুবাস ভরা। বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় নায়ক হলেন শাকিব খান। তার একটি জনপ্রিয় গানের নাম দুধে আলতা। এই গানে বলা হয়েছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই ভুল করবে। অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে কি বানিয়েছে সৃষ্টিকর্তা নিজেও জানে না। নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। তো বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এসব গান শোনা থেকে অবশ্যই বিরত রাখবেন। যদি আমাদের ভিডিওটা দেখে একটু উপকার হন তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে